আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বা যুক্ত হবেন সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের লাউরফতিপুরে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তথা আমাদের নবীনগর উপজেলার লাউরফতিপুর ইউনিয়নের লাউরফতিপুর উত্তরপাড়া আমাদের রানাবাইয়ের একটা বড় মেয়ে আজকে দুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে আজকে পুকুরে ফেনা ভাঙতে আসছিল একজন। যাই হোক, সেখান থেকে ফেনা ভাঙার সময় ওর লাশটি পুকুরের পানিতে ভেসে উঠেছে। সুপ্রিয় দর্শক, আমি আবারও দেখাচ্ছি, এ হচ্ছে এখনো শনাক্ত করা হয়নি যে এটা আসলে কি রানাবাইয়ের মেয়ে কিনা। পুলিশ প্রশাসন আসলে পরবর্তী ধাপে জানা যাবে এই লাশটি আসলে কি রানাবাইয়ের মেয়ের কিনা। কারণ গত দুদিন যাবৎ রানাবাইয়ের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেহেতু আজকে এখানে ফেনা ভাঙতে আসছিল কৃষকরা গরুর জন্য, কিন্তু যখন আসছিল ফেনা ভাঙার জন্য তখন এই লাশটি পানির তলে থেকে ভেসে উঠেছে পানির উপরে। এখনও শনাক্ত হয়নি যে এটি আসলে কি রানাবাইয়ের মেয়ে কিনা, কিন্তু এলাকার স্থানীয় মানুষরা কিন্তু জড়ো হয়ে গেছে লাশটি দেখার জন্য। খুবই চাঞ্চল্যকর তথ্য এবং মর্মান্তিক ঘটনা। আর ঘটনা ঘটছে আমাদের মহাসীন খন্দকার কাকাদের বাড়ির পুকুরে, তারা যে পুকুরে গোসল করে। আপনাদের চেনার জন্য বলছি আবারও, আমাদের লাউরফতিপুর উত্তরপাড়ার মহাসীন খন্দকার কাকা বা আমাদের বাজারের ব্যবসায়িক আলম ভাইদের বাড়ির পুকুরের গাটলার সামনে এই ঘটনা। সুপ্রিয় দর্শক, এখানে একটি লাশ পানি থেকে ভেসে উঠেছে। সত্যি খুব মর্মান্তিক ঘটনা। দুদিন পর পর আমাদের গ্রামে একের পর এক বিশৃঙ্খলা, মৃত লাশ, আহা ভালো লাগতেছে না, খুবই মর্মান্তিক ঘটনা। কা একটু যতটা করো না, তুমি কি হয়েছিল ঘটনাটা বলো বলো, আমার লগে একটু আগে বলছিলা, একটু জোরে বলো। তুমি ভয় পাইতেছ বুঝছি। যাই হোক সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী চলে আসবে, তারপর ময়নাতদন্ত করার জন্য লাশ উঠানোর পর শনাক্ত করা হবে আসলে কি এটা রানাবাইয়ের মেয়ে কিনা, যে পানির তলা থেকে বেশি উঠছে। কেডাই ছিল এই সুজন ভাই, কেডাই ছিল না ফেনা ভাঙার লেগা? আচ্ছা একটু কথা বলেন না, আসলে এটা কি আমি চেহারা দেখছে যে এটা রানাবাইয়ের মেয়েটা? চেহারা শনাক্ত করা হয়েছে না এখনো নাকি? এই লাশকার এখনো বলা সম্ভব না নাকি? এটা তো আপনারা বাড়ির পুকুর, টান দেওয়ার পরে হ্যাঁ ওই যে ছোটো ফেনার একটু ইয়ে হয়ে গেছে, এটা বাইরে উঠছে। আচ্ছা, তো দৌড় মারছে, আমরা আইসা মানে কনফার্ম 90% যে রানাবাইয়ের মেয়ে। কাপড়টা নাকি ওরই আর কি। আচ্ছা, যে পরনের কাপড়টা আছে এটা রানাবাইয়ের মেয়ে, সেজন্য সবাই কনফার্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেজন্য সবাই কনফার্ম এটা রানাবাইয়ের মেয়ে। মানে এই কাপড়টা বেশি পরে, এটা পছন্দ করে কাপড়টা। সুপ্রিয় দর্শক, আপনারা আবারও দেখছেন, আমরা কিন্তু আসছিলাম সেই বিষয়টা দেখার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। আমাদের গ্রামে আরও একটি মর্মান্তিক ঘটনা, লাউরফতিপুর উত্তরপাড়া। এই যে আমাদের পাশে রয়েছেন সুজন ভাইদের যে পুকুরে গোসল করে, পুকুরের গাটলার সাথেই রয়েছে আমাদের একটি হাল, যেটা মেঘনা নদীর সাথে সংযোগ করার। সেই হালের এই যে এখানে ফেনার কাজ করতে গিয়ে যখন ফেনা ভাঙতে গেছে কৃষক ভাই গরুকে খাওয়ানোর জন্য, সেখান থেকেই বেশি উঠেছে রানাবাইয়ের মেয়ের লাশটি। কিন্তু চেহারা দেখা হয় নাকি, মেয়ের পরনের কাপড়ের ভিত্তিতে ওর দাদি বা ফ্যামিলির বাড়ির যারা আছেন তারা বলছেন এই দেশটি ওরই, তাই সবাই কনফার্ম যে এটি রানাবাইয়ের মেয়ে। বলো একটু বলো। মূলত 2 দিন ধরে কালকে রাতে, হ্যাঁ হঠাৎ করে রাতে ওর দাদির সাথে শুয়েছিল, হঠাৎ করে রাতে আর পাশে পাইনি। আচ্ছা, 2 দিন ধরে খুঁজতেছে। আজকে আবার থানা মিদেন গেছিল জিটি করতে। আচ্ছা, এই জিটি করার মাঝখানেই এই লাশটার খুঁজ ওর মা বাবা পাইছে আর কি। যাই হোক, এই যে আবারও দেখাচ্ছে আপনাদেরকে, এই যে পানির নিচে ভেসে আছে, যেটা এখনো মানে পুরোপুরি বোঝা যায় না, কিন্তু এখান থেকে সরাসরি সরজমিনে দেখা যায় আর কি, বোঝা যায় যে এখানে একটা লাশ রয়েছে। সত্যি মর্মান্তিক ঘটনা। আমাদের এলাকার আশেপাশে যারা আছেন তো সবাই এখানে উপস্থিত হয়ে গেছেন। এই যে সুমন কাকা আসছেন বিষয়টা জানার। আমি বাজারও দেখেছি কাকা হারারে, কিন্তু তার ঘটনা দেখে মনে হয় না। আমাদের এলাকার আশেপাশে সবাই জড়ো হয়ে গেছে এখানে, আস্তে আস্তে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে লাশ দেখার জন্য। ওর বাবা হচ্ছে আমাদের বলা দরকার নেই।
জায়গাটা হচ্ছে আমাদের লালপুতিপুর উত্তরপাড়া দোকানদার আলম ভাইদের বাড়ির পুকুরের গাটলা, তাদের বাড়ির পুকুরের গাটলা। এই যে লাশ, এই যে ফেনারা যে একটু বাইশা উপরের দিকে উঠে আসছে, এটাই লাশ। আর এই মেয়েটি আমাদের লালপুতিপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের 2024-এর এসএসসি পরীক্ষার্থী এবং পাশও করেছিল। 2024-এর পরীক্ষার্থী ছিলেন, এইচএসসি পরীক্ষার্থী, আমাদের লালপুতিপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষার্থী ছিলেন। তার কাকা ধরতে পারবেন না, ওর কাকা আসছে। আমরা নাকি ছেলে ফানার লাগে সাহায্য করছি। আমার এবার এই কথা কইছে চিন্তা করেন মানুষ কি করতে অনেকজনে আমি নাকি ছেলে লেগে সাহায্য করছি। কাকা আসছে, দি আমি নিচে যাই। না না নামন যাইতো না। এই শফিক ভাই নিচে নাম তারতেন না কিন্তু না, ওই নিচে নামা যদি লাস্ট টাস ধরে আনতো যা, থানাতে লোক না আসলে এটা ধরা যাইব না। এ ওনারে নিয়ে বাড়ি চলে যান। হ্যাঁ আরে এই যে শফিক ভাইয়ের ভাতিজি যে রানা ভাইয়ের মেয়ে যে আলম ভাই আছে না, আমাদের মহসিন কাকা আলম ভাই, তাদের বাড়ির পুকুরে ফেনার নিচের দিকে এটা মৃত লাশ বেশি উঠছে আর কি। এখন 2 দিন ধরে খুঁজে পাইছিল না রানা ভাইয়ের মেয়েরে, সবাই শনাক্ত করছে এটা রানা ভাইয়ের মেয়েই। এই যে ফেনা ভাঙতো আসছিল কেটা জানে এখানে গরুর লিগা, ফেনা তো আসলে বড় বড়, এই ফেনার নিচের তে পাইয়া উঠছে। রাতে 3টা 3:30টার দিকে নাকি তার যদি নামাজ পড়তে উঠছিল, তারপরে এই ঘটনা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।